ধরেন ইনফরমেশন বোঝাচ্ছি। তো ধরেন আমি এটা কোন একটা জায়গায় যদি আমি একটা ইনফরমেশন গুলো রাখতে চাই, তো ধরেন আমি একটা অ্যারে ইউজ করলাম, একটা অ্যারে। তো এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7। ধরেন আমি একটা 10 সাইজের একটা অ্যারে নিলাম। 10 1 2 5 6 7 8। ঠিক আছে? আমার কথা কি শোনা যায়? কেউ একটু জি কথা স্যার। বলেন। ওকে। সো বললাম যে ইনফরমেশন গুলো আপনি অ্যারেতে রাখেন। তো ধরেন আপনি ইনফরমেশন গুলো অ্যারেতে রাখছেন। তো আপনি মানে কোথায় কি রাখবেন এটা কি আপনি জানেন? বা আপনি কি বলতে পারবেন যে কোথায় কেমনে কি মানে ধরেন 43 আপনি কোথায় রাখবেন যদি বলি তাহলে একজন এক অ্যান্সার দিবে, রাইট? যে স্যার এখানে রাখবো, ওখানে রাখবো, জি স্যার। তাই তো? জি স্যার। ওকে। সো ধরেন এইখানে আমি এভাবে সাজালাম 43 23 135, ধরেন যেখানে ইচ্ছা দিলাম আর কি, 72 99 19 82 এভাবে দিলাম। আচ্ছা, তো এখন আমাকে বলেন তো, আমি যদি এখন আপনাকে বলি যে আচ্ছা ঠিক আছে বলেন তো 43 কোথায় আছে, তো আপনি কি এটা শিওর যেটা প্রথমে আছে? নাও তো থাকতে পারতো। জি তাহলে স্যার। কোনো কিছু সার্চ করতে গেলে আমাকে কি পুরো অ্যারেটা সার্চ করতে হতো না যে কোথায় 43 আছে? জি স্যার। বুঝেন কথা আমার? 135, তাহলে এটা কি আমি কোথাও রাখছি? এটা কি আমি মানে কোনোভাবে কি জানি না তো। সো কি করতে হতো? আমাকে আবার ফুললি সার্চ করতে হতো, রাইট? তাহলে সাপোজ ধরেন আমি যখন এখানে লাস্টে এসে 82 রাখছি, তখন কি আমি এই জিরোতে রাখতে পারছিলাম 82? না স্যার, এটা ফিল্ড আপ ছিল। 1 এ 2 এ 3 তে কোথাও কি রাখতে পারছিলাম? না তো স্যার। আমাকে লাস্টে এসে রাখতে হয়েছে, রাইট? এখানে। জি স্যার। ওকে। তো সার্চ করার সময় কি সেম না? যে আমি প্রথম থেকে সার্চ করা শুরু করব, এসে দেখবো যে কোথায় এসে সে বসছে, তাই তো? জি স্যার। ওকে, আমরা যেটা করি হ্যাশিং এ সেটা হচ্ছে আমরা একটা কোনো ইনফরমেশন রাখার জন্য আমরা হ্যাশ টেবিল ইউজ করি। কি বললাম? হ্যাশ টেবিল, ঠিক আছে? তো ধরেন এটা হচ্ছে অ্যারে টাইপ, এটাই হচ্ছে আমাদের হ্যাশ টেবিল। কিন্তু আমরা এবার যেটা করব, আমরা অযথা কোনো একটা জায়গায় যে রাখবো এমন না, আমরা কোনো একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতে চাই এবং সেই প্যাটার্ন অনুযায়ী আমরা কি গুলোকে রাখতে চাই। তো ধরেন আমি একটা হ্যাশ টেবিলে, এটা ধরেন একটা হ্যাশ টেবিল, এখানে কোনো ইনফরমেশন রাখার জন্য আমরা কোনো একটা হ্যাশ ফাংশন ইউজ করি, ঠিক আছে? কি বললাম? হ্যাশ ফাংশন ইউজ করি। সেই ফাংশন অনুযায়ী ধরেন সাপোজ আমি এই ফাংশনে 43টা ইনপুট দিলাম, তাহলে এই ফাংশন আমাকে বলে দিবে যে 43টা এই অ্যারের কোথায় বসবে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যালো, অন্য কেউ কথা বলেন। জি স্যার। 43 বসাবো, এটা আমাকে দিবে একটা ফাংশন। আমি বলছি হ্যাশ ফাংশন কি জিনিস একটু পরে বলছি, বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি হ্যাশ টেবিল ইউজ করবো, সেখানে কিছু ইনফরমেশন রাখবো। সো ইনফরমেশন গুলো কোথায় বসবে এটা আমাকে একটা হ্যাশ ফাংশন নিজেরা ডিজাইন করতে হবে এবং সেটা দিয়ে আমি বুঝতে পারবো যে এই ইনফরমেশনটা এখানে আছে। তো তখন যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমি যখন ইনসার্ট করব তখন আমি অর্ডার অফ ওয়ানে করতে পারবো, মানে বেস্ট কেসে। আর যদি আমি ডিলেট করি কোনো কিছু বা খুঁজি, তখন আমরা অ্যাটলিস্ট ওই জায়গাটা যেতে পারতেছি একেবারে, ঠিক আছে? সো এটা মূলত হ্যাশিং এর কাজ। আমরা হ্যাশিং করার জন্য, আমরা কোনো ইনফরমেশন রাখার জন্য আমরা হ্যাশ টেবিল ইউজ করি এবং সেই হ্যাশ টেবিলে আমরা কিছু হ্যাশ ফাংশন ইউজ করি। ইজ ইট ক্লিয়ার? তো সাপোজ ধরেন আমি একটা হ্যাশ ফাংশন লিখলাম এরকম, যে কোনো একটা কি যদি আসে, ধরেন একটা কি আসছে, নাম দিলাম আই। সো একটা ফাংশন লিখছি, ধরেন এফ অফ আই ইকুয়ালস টু হচ্ছে লিখলাম এইচ দেন, সমস্যা নেই যেহেতু হ্যাশ ফাংশন, এইচ অফ আই। তো লিখলাম এটা বসবে হচ্ছে, আমি এই কি কে মড করব হচ্ছে এখানে যতগুলো ঘর ঘর আছে সব মানে এগুলো দিয়ে আর কি। তাহলে বলেন আই মড 9 যদি করি, তাহলে একটু দেখেন তো। প্রথমে আসছে 43, তাহলে 43 মড 9 কোথায় বসবে? হ্যালো? স্যার 7। হ্যাঁ বলেন। স্যার মোট করলে 7 আসবে এটা। আমি যে 10 দিই কারণ 10টা তো ঘর, আমি 9 কেন দিছি? ঘর তো 10টা। ওকে, তাহলে বলেন 43 মড 10 কত আসে? 3। 3। তাহলে আমি ইন্ডেক্স 3 তে যে আমি 43 বসাবো।
মানে আমি ইনফরমেশন গুলো রাখছি হ্যাশ ফাংশন দিয়ে একটা হ্যাশ টেবিলে, বাট এই ফাংশনটা আমাকে ডিটারমাইন করছে আমি কোথায় বসাবো আর কি ওই ভ্যালুটা। তো এটা সুবিধাটা কি দেখেন, আমি যখন যদি 43 কে খুঁজে বের করতে চাই তাহলে কি আমি সেম হ্যাশ ফাংশন দিয়ে খুঁজে বের করতে পারবো না যে কোথায় আসলে বসাইছি? জি স্যার। সাপোজ ধরেন এবার 135 বসাবো, তাহলে h(i) তাহলে এটা কি হবে 135 mod 10 সেম হ্যাশ ফাংশন, যে যেটাই আসুক এখানে 43 আসলে আমি 43 কে 10 দিয়ে মড করব, এরকম আরেকটা লিখলাম 135 mod 10, তাহলে কত হবে এখানে অ্যান্সার 5। 5। তাহলে আমি ইন্ডেক্স 5 এ যে কত বসাবো 135। তাহলে আমাকে বলেন ইনসার্টও করছি আমি এখানে অর্ডার অফ 1 এ, আবার যদি আমি খুঁজে বের করতে চাই তাহলে কি আমি ডিরেক্ট এই হ্যাশ ফাংশন ইউজ করে এটাকে খুঁজে পাবো না একেবারে? জি স্যার। পাবো কিনা? আচ্ছা, তারপরে কত আসছে 72, বলেন 72 mod 10 কত হয় 2। 2, তাহলে কোথায় বসাবো আমি 2 নাম্বার ইন্ডেক্সে। এগুলো কি বোঝা যাচ্ছে? বোঝা যায়? জি স্যার। ওকে, Yes, মূলত এটাই হচ্ছে হ্যাশিং। আমরা একটা হ্যাশ টেবিল ইউজ করি এবং এখানে ইনফরমেশন স্টোর করি, এবং এইটার জন্য আমরা একটা কাজ করি সেটা হচ্ছে হ্যাশ ফাংশন। কি ইউজ করি আমরা? হ্যাশ ফাংশন। এই ফাংশনটা প্রি ডিটারমাইন্ড না, অথবা সবসময় একই ফাংশন হবে এমন না, এইটা আমরা ডিফারেন্ট ভাবে ডিজাইন করতে পারি। যতটা যতটা ভালো হ্যাশ ফাংশন হবে তত ভালো আমরা একটা হ্যাশিং পাবো। সো এখানে কিছু সমস্যা আছে। এবার দেখি 23 আসছে, তাহলে বলেন তো 23 যে আসছে 23 mod 10 কত? 3। 3, ঠিক আছে। তাহলে 3 তো অলরেডি ফিল আপ না? জি স্যার। তাহলে কি এখানে বসাতে পারবো আমি? না না স্যার। স্যার। একটু দাঁড়ান, একটা কল আসছে। হ্যাঁ, শোনা যায়? জি স্যার। জি স্যার। Okay. তাহলে আমরা এখানে যখন 23 কে ওই সেম হ্যাশ ফাংশন দিয়ে মড করছি তখন কি একই জায়গায় আবার 23 বসতে যাচ্ছে না এই জায়গায়? যাচ্ছে কিনা? তো কিন্তু এখানে কি 23 বসানো উচিত? কারণ কি 43 তো অলরেডি এখানে আছে, আমি কি এটা ওভাররাইড করতে পারি? কারণ 43 তো একটা আমার ইনফরমেশন, এটাকে তো আমি আর মুছে দিতে পারি না, রাইট? সো এই যে স্যার মডটা কিভাবে হয় বুঝলাম না। মডটা আমরা ডিজাইন করছি এভাবে যে যেহেতু এখানে 10টা ঘর আছে, সো আমি যদি 10 দিয়ে মড করি তাহলে এখানকার কোন একটা ঘরে একটা নাম্বার বসবে, এটা আমি শিওর। আপনি দেখেন ওয়ার্ল্ডের যে কোনো নাম্বারকে আপনি 10 দিয়ে মড করেন 0 থেকে 9 এর মধ্যে অ্যান্সার আসবে। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। সো এই বললাম তো যে হ্যাশ ফাংশনটা অলওয়েজ যে এরকম হবে এরকম না, আমি আরো আরো ডিফারেন্ট টাইপের হ্যাশ ফাংশন দেখবো আমরা, বাট এটা হচ্ছে ওয়ান অফ দ্য হ্যাশ ফাংশন যে আমি একটা চিন্তা করতে পারি, খুবই সিম্পল হ্যাশ ফাংশন, যে যে কিটা আসবে ওইটাকে আমি মড করব এখানে যতগুলো ঘর আছে ততগুলো ঘর দিয়ে। যদি আমি এখানে একটা 8 সাইজের অ্যারে নিতাম তাহলে 8 দিয়ে মড দিতাম। তো সেরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমার ওই যে ইন্ডেক্সটা কোথায় বসছে ওটা আমরা ডিটারমাইন করতে পারবো আর কি। তো সার্চ করতে আমাদের ইজিয়ার হবে, ইনসার্ট করতে আমরা ইনসার্ট করতে পারছি। কিন্তু এবার দেখলাম যে 23 যখন আসছে এখানে তখন অলরেডি 43 এখানে আছে, তাহলে 23 তো আর এখানে বসবে না, রাইট? বসবে? না স্যার। ওকে, এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে কলিশন। কি বলা হয়? কলিশন। কলিশন। মানে হ্যাশ ফাংশনের মেইন সমস্যা হচ্ছে আমাকে হ্যাশ ফাংশনটা এমন ভাবে ডিজাইন করতে হবে যেন কলিশন কম হয়, বা কলিশন আমরা কিভাবে হ্যান্ডেল করব। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার দেখি যদি কলিশন হয় তাহলে সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। তো আমাদের দুই ধরনের টেকনিক আছে, একটাকে বলা হয় চেইনিং, আর আরেকটা হচ্ছে ওপেন অ্যাড্রেসিং। ঠিক আছে, একটাকে বলা হয় চেইনিং আর একটা হচ্ছে ওপেন অ্যাড্রেসিং। ওকে, চেইনিং কে অনেক সময় ওপেন হ্যাশিং বলে,
আবার দুইটার মধ্যে ডিফারেন্স মানে একসাথে মিলাই ফেলেন না। আর এটাকে বলা হয় ক্লোজড হ্যাশিং। আপনারা যেহেতু অনলাইন ক্লাস করতেছেন, এগুলো খাতায় নোট করেন, এগুলো কিন্তু কোনো স্লাইড নাই। যাই হোক, তো আমরা দুই ভাবে কলিশনকে হ্যান্ডেল করতে পারি, একটা হচ্ছে চেইনিং, একটা হচ্ছে ওপেন অ্যাড্রেসিং। ওপেন অ্যাড্রেসিং এর মধ্যে আবার তিনটা পার্ট আছে, এগুলো পরে আসতেছে। প্রথমে দেখি চেইনিং। তো চেইনিং বেসিক্যালি ইজ এ লিংক লিস্ট। তো লিংক লিস্ট বলতে বোঝাচ্ছে, ধরেন আমাদের এখানে কি 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 ছিল দেখেন তো, 43, 135, 72, 23, 19, 99 আর 82। এবার দেখেন, আমি যখন এখানে এই অ্যারেটা নিচ্ছি, তখন আমরা প্রতিটা অ্যারেতে একটা করে লিংক লিস্ট ডিফাইন করব। যেমন দেখেন, আমি যদি এখানে নর্মালি চিন্তা করি, সাপোজ আমাদের কাছে একটা 3 সাইজের একটা অ্যারে আছে। আমাদের কাছে কি আছে হচ্ছে 23, 21 আর 33। বুঝেন ভালো মতো, 22 দেই, 22, 32 আর 1। তাহলে বলেন 22 কে কত দিয়ে মড করব আমরা? 3 দিয়ে, রাইট? কত আসবে অ্যান্সার? স্যার 1 আসবে। 1 আসবে। তাহলে 22 কোথায় বসাবো? 1 এ। কিন্তু আমরা এখানে না বসার জিনিসটা করবো কি চেইনিং এ, আমরা এখানে 22 এর জন্য একটা নোট ক্রিয়েট করব এবং 22 এর যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আমরা এখানে রাখবো। ধরেন 400 নম্বর অ্যাড্রেস আছে, তো এখানে আমি রাখবো হচ্ছে 400। তাহলে ও একে মানে চেইন, এটা একটা চেইন, ঠিক আছে? একই জায়গায় রাখছি, এই জায়গায় আমরা একটা লিংক লিস্ট কে ডিজাইন করছি। আচ্ছা, এবার বলেন 21 কোথায় বসা উচিত? 0-তে। 0-তে, রাইট? জি তো স্যার। 21 এখানে বসবে। 21 এখানে আমরা বসাবো না, আমরা যেটা করব, আমরা একটা লিংক লিস্ট এখানে ডিজাইন করব। তো লিংক লিস্টটা এরকম হবে, ধরেন এটা হচ্ছে সাপোজ 500 নম্বর অ্যাড্রেসেস, তো এখানে কত রাখবো? 500। ওইটার অ্যাড্রেসটা। সো এখানে এখানকার ডেটাটা কত? 21। আচ্ছা, এখানে আমি নিব হচ্ছে কত নিছি? 32 নিছি না? জি স্যার। এটা আমরা 31 নেই, তাহলে আমাদের ইজিয়ার হবে। ধরেন 31 নিছি। তাহলে এবার বলেন 31 কে যদি 3 দিয়ে মড করে দিলে অ্যান্সার কত আসবে? 31 1। মড 3, তাহলে 1 আসবে। 1 এ কি অলরেডি একটা আছে না? জি স্যার। জি স্যার। তাহলে আমাকে তো এখানে 22 কেও রাখতে হবে, আবার কি 31 কেও রাখতে হবে, অথবা কোনোভাবে হ্যান্ডেল করতে হবে, রাইট? না হলে তো সমস্যা, একটা একদম মুছে দিতে পারি না আমি, আমাকে দুইটাই রাখতে হবে। তো এখানে যেটা করা হয় চেইনিং এর ক্ষেত্রে আমরা একটা লিংক লিস্ট ডিজাইন করি। সেটা হয় কি, এবার আমরা 22 এর পরে এই জায়গায় আমরা কাকে রাখবো? 30, 31। এবং 22 তে আমরা 31 এর ধরে অ্যাড্রেস 600, সেটা আমরা এখানে রেখে দেবো। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে বলেন তো সুবিধাটা কি হইলো আমার? আমি আলটিমেটলি এটা শিওর যে যদি আমি এই ইন্ডেক্সে, ধরেন আমি এখন যদি কোনো একটা কি সার্চ করতে চাই, সাপোজ বলছে যে 42টা সার্চ কর, 41টা করেন, 43 সার্চ করতে বলছে, তাহলে আমি 43 কে সার্চ করার সময় আগে কি দেখবো? 43 মড 3 মানে কত হয়েছে? 1, রাইট? 1। জি স্যার। তাহলে প্রথমে আমি দেখবো 1 এ আসবো, এবার চেক করবো যে 1 এর এখানে এই লিংক লিস্ট বরাবর কোথাও 43 আছে কিনা। যদি থাকে তাহলে তো ভালো, না থাকলে কি নাই। বাট আমাকে কি ব্লাইন্ডলি সব সার্চ করতে হচ্ছে সবকিছু? না স্যার। তো বুঝছেন চেইনিং এর টেকনিক কি? আমি এক জায়গায় রাখবো, বাট আমরা এখানে একটা লিংক লিস্টটা মেইনটেইন করবো। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে বলেন এখানে 43 এখানে বসবে, ফাইন। 135 এখানে বসবে, এটাও ফাইন। 72 এখানে বসলো, এটাও ঠিক আছে। বাট 72 এখানে তো বসতেছে না, এটা কেমনে বসতেছে বলেন তো? এখানে একটা কি হচ্ছে? লিংক লিস্ট ক্রিয়েট হচ্ছে, এখানে থাকতেছে 72, আর এইটার যে অ্যাড্রেসটা এটা এখানে এসে বসতেছে, রাইট? এরকমই তো, তাই তো? ওকে, এবার কত আসছে? 23। তাহলে এটা 43 এখানে তো বসছে না, এখানে 43 বসছিল। তাহলে এইটার পরে কোনটা যাবে আমার এবার? 23। কি বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? জি স্যার। এনি কোশ্চেন? ব্যাপারটা হচ্ছে এরকম যে এখান থেকে একটা অ্যাড্রেস যাবে, আর এখানে আমরা একটা লিংক লিস্ট ফলো করব। এই যে সেরকম, যদি একটা থাকে একটাই, না হলে মাল্টিপল হলে, সেম জায়গায় যদি মাল্টিপল ভ্যালু বসে, তাহলে সেটা আমরা একটা লিংক লিস্ট দিয়ে একটার পর একটা অ্যাসাইন করে দিব। ইজ ইট ক্লিয়ার? এনি কোশ্চেনস চেইনিং নিয়ে? স্যার একটু কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার অ্যাড্রেসিংটা কিভাবে আসবে স্যার? অ্যাড্রেসিং বলতে স্যার ওই যে 400 লিখলেন স্যার, 600 আপনি লিখলেন। লিংক লিস্টে যখন নিউ নোড ক্রিয়েট করেন তখন কি একটা অ্যাড্রেস হয় না? তো ওইটা কি অ্যাড্রেসিং মানে আমরা করে দেই নাকি অটোমেটিক ওটা অ্যাড্রেসিং হয়ে যায়? কোনটা পয়েন্টার?
এই পয়েন্ট করে থাকতেছে, পয়েন্ট করে থাকলে কি হয়, এর অ্যাড্রেস তো অটোমেটিক জানবেই। জি স্যার। হ্যাঁ বলেন, কি জানি কোশ্চেন করতে চাইলেন? স্যার আর 10টাই যদি 10টার মড করলেই যদি সেম নাম্বার হয়, হুম 13, 23, হুম হুম হুম। স্যার ওইটা লিংক লিস্ট আমি একটা লিস্ট আকারে করলাম, তো ওইটা খুঁজতে তো আবার আমাকে প্রত্যেকটাতেই যাওয়া লাগবে। এক্স্যাক্টলি ওইটাই এখন বললাম যে চেইনিং এর মেইন প্রবলেমটা হচ্ছে এটাই যে যদি একই জায়গায় বসে তাহলে কিন্তু আমাকে আবার অর্ডার অফ এন টাইমে খোঁজা লাগতেছে কোন একটা নাম্বারকে, তাই তো? জি স্যার। ওকে, আর একটা ইস্যু আছে, সেটা বলুন তো কি? অনেক বেশি মেমোরি স্পেস লাগতেছে না? জি স্যার। সো এই দুইটা হচ্ছে চেইনিং এর মেইন হচ্ছে মানে কি বলবো যে ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু পার্ট ক্লিয়ার? জি স্যার। ওকে, তো এবার আমরা দেখবো চেইনিং বাদে আরেকটা টেকনিক ছিল, সেটাকে বলা হচ্ছে ওপেন অ্যাড্রেসিং। এই ওপেন অ্যাড্রেসিং এর তিনটা পার্ট আছে। প্রথম পার্টটাকে বলা হয় লিনিয়ার প্রবিং। কি রে নিচে নামে না কেন? আরে ওকে, প্রথম পার্টটাকে বলা হয় লিনিয়ার প্রবিং। আচ্ছা, লিনিয়ার মানে কি বোঝেন? কেউ কি বলতে পারবেন, মানে বাংলা কথায়? স্যার কোন অ্যারে বা লিস্টের ফার্স্ট টু লাস্ট একবার একটা একটা করে চেক করা বা এই মানে ব্যাপারটা হচ্ছে লিনিয়ার বলতে একটা একটা করে যাও, রাইট? জি, মানে স্যার। ব্যাপারটা এরকম যে একটা হয় নাই এক্স্যাক্টলি আমি 10 ঘর না লাভ দিই 1 ঘর লাভ দিব, ব্যাপারটা এরকম। তারপরে আবার চেক করব, এরকমই তো নাকি? এটাই তো লিনিয়ার। জি স্যার। ওকে, সো লিনিয়ার প্রবিং এ যেটা হয়, এখানে আমরা যে হ্যাশ ফাংশনটা ইউজ করি, তো ধরেন আমি নরমালি যেটা লিখছিলাম, ধরেন এইচ ধরেন কি যদি দেই এখানে, তাহলে আমি যদি বলি কে মড 10, তাই তো ছিল, রাইট? এই যে আমাদের ভ্যালুগুলো কি ছিল, 135, 72, 23, 19, 19 আর 82, তাহলে আমাদের নরমাল হ্যাশ ফাংশন ছিল, রাইট? তাই তো? কিন্তু আমরা দেখলাম এরকম হ্যাশ ফাংশন যদি আমরা লিখি, তাহলে সমস্যাটা কি হচ্ছিল যে আমরা একই জায়গায় যদি ভ্যালু আসে, তাহলে ওটাকে তো আমার হ্যান্ডেল করতে হবে, রাইট? ওই কলিশনটা হ্যান্ডেল করতে হবে। সো কলিশন হ্যান্ডেল করার জন্য আমরা যে টেকনিক ইউজ করি, একটা দেখলাম চেইনিং, আর একটা হচ্ছে লিনিয়ার প্রবিং। সো লিনিয়ার প্রবিং এ যেটা করা হয় সেটা হচ্ছে এই হ্যাশ ফাংশনটা একটু মডিফাই করা হয়। মডিফাই করে যেটা করা হয়, এই হ্যাশ ফাংশনকে এভাবে লেখা হয় hk প্লাস i mod 10। আচ্ছা, তাহলে এইটা করলে সুবিধা কি একটু দেখি আমরা। ধরেন এখানে আমার 10টা ঘরের একটা 4, 5, 6, 7, 8, 9। ওকে, তাহলে দেখেন আমি যখন এখানে একটা 43 একটা বসাবো, তখন আবার প্রথমে এই হ্যাশ ফাংশন দেখবো। তাহলে বলেন 43 mod 10 কত হয়? 3। 3। এই যে 3 পাইলেন, এবার প্রথমবার কি কোনো কলিশন হয়েছে? 3 তে কি ফাঁকা আছে না? তো প্রথমবার আপনি যে i এর মানটা শুরু করবেন হচ্ছে 0 থেকে, ঠিক আছে? শুরু করবো কই থেকে? 0 থেকে। তাহলে বলেন এই জায়গায় কত পাইলেন অ্যান্সার? 3। তাহলে 3 প্লাস 0 mod 10 কত হইলো? হ্যালো, 3। তাহলে কই বসবে 43? 3 তে। ওকে ফাইন। এবার কত আসছে? 135। সেম কাজ করেন, প্রথমে এখানে বসান। তাহলে 135 mod 10 কত হয়? 5। 5। আমি কোনো কলিশন পাইছি কিনা এখনো তো দেখি নাই। সো আমি i এর মান কত রাখবো? তাহলে বলেন 5 প্লাস 0 mod 10 কত হয় অ্যান্সার? 5। কই বসবে 135? এখানে। কি বোঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার। ওকে, জি, স্যার। 72। তাহলে 72 mod 10 কত হয়? 2। 2। কোনো কি কলিশন পাইছি কিনা এখনো শিওর না। সো আমি i এর মান 0 রাখবো। তো 2 প্লাস 0 mod 10 কত হইলো? 2। তাহলে কত বসবে? 72 তে। এবার আসি 23। সো 23 প্রথমে দেখবো 23 mod 10 3। কত হয়? 3। আচ্ছা, তারপর এই হ্যাশ ফাংশন আসবেন। তাহলে এই হ্যাশ ফাংশনে 3 প্লাস i এর মান কত? প্রথমে 0 0। mod 10 কত হলো অ্যান্সার? 3। 3। কিন্তু 3 তে অলরেডি ভ্যালু আছে না?
জি স্যার। যখন কলিশন হবে তখন আমি i এর মানকে একটা i প্লাস প্লাস করে বাড়ায় দিব। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, এবার যেটা হবে আমরা এখানে আবার দেখেন তা i এর মান এখন কি 0 আছে না 1 হয়ে গেছে? 1 1। তাহলে h কে তো 3 বের হয়েছে, রাইট? তাহলে এবার কি করব, 3 প্লাস 1 মড 10 কত হলো आंसर এবার? 4 4। তাহলে 4 কি ফাঁকা আছে? জি স্যার। আছে। তাহলে এখানে যে আমি কত বসাবো, 23 কে। কি বোঝা যাচ্ছে? জি স্যার। এটা কি মোটামুটি ভালোই হলো না? কারণ কি অ্যারে হলে কি হতো, প্রথম থেকে খুঁজতে হতো লাস্ট পর্যন্ত, নাও পাইতে পারে। এখানে অ্যাট লিস্ট আমরা একটা জায়গা থেকে খোঁজা শুরু করতেছি, রাইট? এটা কি জি, বুঝতে স্যার। পারতেছেন? ওকে, এবার কত আসছে? 99 কোথায় বসবে? প্রথমে এখানে ফেলাবেন। 99 মড 10 কত হয়? 9। সো 9 প্লাস 0 মড 10 9। সো কই বসবে 99? 9 এ। ঠিক আছে, ক্লিয়ার? স্যার এখানে প্রতিবার নিউ ভ্যালু ইনপুটের টাইমে i এর ভ্যালু ইনিশিয়ালাইজ হয়ে যাবে? হ্যাঁ, কলিশন তো হয় নাই আলটিমেটলি। জি স্যার। ওকে, তারপর তো 19। সো আমরা এইখানে দেখব 19 মড 10 কত হয়? 9 9। সো এখানে আসবো 9 প্লাস i এর মান কত? 0 মড 10 Zero. কত হয়? 9। বাট 99 অলরেডি এখানে আছে না, তাহলে কি 19 বসাতে পারবো? না স্যার। ওকে, তাহলে i এর মান কত করব এবার? 1 করব। তাহলে বলেন 9 প্লাস 1 মড 10 কত হয়? 0 0। তাহলে 19 কোথায় বসবে? 0 তে। কি বুঝতে পারছেন? জি স্যার। তার মানে আমাদের হ্যাশ ফাংশন এটাই, আমরা এটাকে লিনিয়ারলি বাড়াচ্ছি আর কি। এই জন্য এটাকে বলা হয় লিনিয়ার প্রবিং। যে একটা না পাইলে তার পরেরটাই যাচ্ছি। সো এটার জন্য আমরা এই হ্যাশ ফাংশনটা ইউজ করছি এখানে। পরের 82। তাহলে প্রথমে আসবে কি, এটা খুব ইন্টারেস্টিং হবে। 82 মড 10 কত হয়? 2 2। তাহলে এখানে আসেন 2 প্লাস 0 10 কত হয়? 2 2। 2 তে অলরেডি বসছে না? জি স্যার। ওকে, তাহলে i এর মান কত হবে এবার? 1। i এর মান কত হবে? 1। 2 প্লাস 1 মড 10 কত হয় आंसर? 3। 3 টিতেও কি কলিশন আছে না? জি স্যার। তাহলে কোথায় যাব? 2 প্লাস i এর মান কত হবে এবার? 2 2 মড 10 কত হয়? 4। 4 ও কি আছে? ভ্যালু আছে। ওকে, 2 প্লাস 3 মড 10 5 ও কি আছে? ভ্যালু আছে। 2 প্লাস 4 মড 10 6 এ কি ভ্যালু আছে? না স্যার। তাহলে আমি কোথায় বসাবো 6 82 কে? 6 এ। কি বোঝা যাচ্ছে? জি স্যার। তো এটাই হচ্ছে লিনিয়ার প্রবিং, যা আমরা লিনিয়ারলি দেখবো। সো এটার জন্য আমরা একটা ফাংশন ইউজ করছি, হ্যাশ ফাংশন। হ্যাশ ফাংশন স্যার, ডিফারেন্ট ভাবে। হ্যালো, জি স্যার, 6 নাম্বার ইন্ডেক্সের এটা 82 বসাইলেন যেভাবে, এটা বুঝিনি। তাহলে তো আপনি কিছুই বোঝেন না এখন পর্যন্ত। স্যার আগের গুলা বুঝছে, দেন যে নেটওয়ার্কের নেট চলে গেছিল স্যার। আপনি এটা বুঝছেন? জি স্যার। এখানে কি করছি বলেন তো? এটা স্যার প্রথমে হচ্ছে মান নিছেন, মান আছে 53, দেন মোড করছেন 10 10 করে বার হইছে 82 আমাদের মান এখন। হ্যাঁ 82 বলেন। 82 মড 10 কত হয়? জি স্যার 2 হয়। জি স্যার। তারপরে এইটা ইউজ করছি। এখানে কি বসাচ্ছে? এইচ কে মান বসাচ্ছি। কত বের হয়েছে? এস কে 2 স্যার, 2 2 প্লাস 0 2 প্লাস 0 মড 10 কত হয় आंसर? 0। 2 প্লাস 0 মড 10 आंसर 0 হয়? না না 2 হয় 2 হয়। তাহলে 2 তে কি আমি 82 বসাতে পারবো? স্যার, অলরেডি ফিল ফিল আপ। তাহলে আমি i এর মান 1 করে বাড়াবো। তাহলে এবার কত হলো? h কে 2 থাকলো, i এর মান কত হয়ে গেল? 1 বাড়লো, তাহলে 2 প্লাস 33 হয়ে গেল। 3 তেও কি বসাতে পারবো? না স্যার, ফিল আপ এই অলরেডি। জন্য এখানে বসাইছি যে 2 প্লাস 1 2 প্লাস 2 2 প্লাস 3 জি 2 স্যার। প্লাস 4 এসে বসাতে পারছি। ঠিক আছে, জি স্যার। ওকে। সো এটা হচ্ছে লিনিয়ার প্রবিং। বলেন তো এখানে কি সমস্যা দেখা দিতে পারে? আগে বলেন সুবিধাটা কি? চেইনিং এর সাথে এটা সুবিধাটা কি হচ্ছে আসলে? চেইনিং এর কোন প্রবলেমটা এটা সলভ করতে পারছে? স্যার চেইনিং এ একটা ঘরে আমার প্রতিটা লিস্ট আমার মানে আপনি বলতে চাচ্ছেন যে এক্সট্রা মেমোরি স্পেসটা এখানে সলভ করা গেছে, জি তাই স্যার। তো? জি স্যার। একটা ঠিক আছে। এবার বলেন অ্যাডভান্টেজ তো বুঝলেন, ডিসঅ্যাডভান্টেজ কি পাচ্ছেন এখানে? কি মনে হচ্ছে? স্যার সবগুলা ঘর ফিল্ড আপ থাকলে আমার পুরাটা লিনিয়ারি সার্চ মানে লিনিয়ারলি চলে যাওয়া লাগতেছে।
হ্যাঁ ভালোই বলছেন। আমি যদি কোনো একটা ভ্যালু সার্চ করতে চাই, সাপোজ আমি এখানে সবগুলো ফিল আপ করে ফেলছি, তার 92, 42, দেন 52। এবার যদি আমি বলি যে আপনি 62 কে সার্চ করবেন, তাহলে ও প্রথমে 2 তে আসবে না? বুঝছেন? জি 2 তে স্যার। আসবে, আস্তে আস্তে সবগুলো সার্চ করা শুরু করবে না? সবগুলো করে কি সে পাবে কিছু? না স্যার। তাহলে এখানে সার্চিংটা কি অর্ডার অফ এন টাইমে হচ্ছে না ওয়ার্স্ট কেস সিনারিওতে? জি স্যার। তাহলে লিনিয়ার প্রবিং এর প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সার্চিং অর্ডার অফ এন টাইমে হচ্ছে, রাইট? ওকে, আচ্ছা এবার একটু আরেকটা জিনিস একটু দেখেন। সাপোজ আমি বললাম আপনাদেরকে যে আপনার এখান থেকে ডিলিট করবেন, ঠিক আছে? কি বললাম? ডিলিট করতে বললাম, ওকে। সো সাপোজ ধরলাম আমি বললাম আপনি এখান থেকে কাজ করেন, আপনি এখান থেকে 43 কে ডিলিট করে দেন, ওকে? কত ডিলিট করবেন? 43। সো ডিলিট করার জন্য আপনি সেভ ফাংশন ইউজ করছেন না? প্রথমে করতেছেন কিনা? হ্যালো, কথা বলেন না ভাই। জি স্যার। জি স্যার। তাহলে বলেন 43 mod 10 কত হয় অ্যান্সার? 3, তাই তো? জি স্যার। 3। তো 3 তে যেহেতু পাইছি, আর তো আর আয়ের মান বাড়ানোর দরকার নেই, রাইট? খোঁজার জন্য, তাই তো? জি স্যার। তাহলে 43 কে আমি ডিলিট করে দিলাম, এই যে ডিলিট, ঠিক আছে? বলেন তো ডিলিট করে দিলে কি সমস্যা হইতে পারে পরের ভ্যালুগুলোর জন্য? স্যার পরের যেগুলো 3 আছে ওইগুলো পাওয়া যাবে না। হ্যাঁ, মানে নরমালি চিন্তা করেন, সাপোজ আমি যদি এখন 82 কে খুঁজতে চাই, তাহলে কি আমরা 82 কে বসাইছিলাম কিভাবে? এক এক করে বাড়ায় বাড়ায় না? জি স্যার। এখন ধরেন 82 কে বসাবো, আমি খুঁজবো আগে, ডিলিট করার জন্য তাকে সার্চ করতে হবে, রাইট? তো আপনার নরমাল ইনস্টিংক্ট কি বলে? সার্চ করা কখন অফ করবেন? যখন কোন একটা জায়গায় কোনো ভ্যালু পাবেন না, তখনই তো আপনি বুঝবেন যা সার্চ করে লাভ নাই, এটাই তো হওয়া উচিত নাকি? জি স্যার। আচ্ছা ধরেন আমি 82 কে সার্চ করবো, যেটা ডিলিট করতে চাই, তো প্রথমে সার্চ করব। তো সার্চ করার জন্য আমি প্রথমে 82 mod 10 করলাম, কত অ্যান্সার আসলো? 2। তাহলে 2 প্লাস 0 mod 10 কত হলো? 2। তো তো 2 তে আসলাম, দেখলাম একটা ভ্যালু আছে ঠিকই, বাট এটা 82 না। তাহলে যেহেতু আমি লিনিয়ার প্রবিং ইউজ করছি, তাহলে আমার আয়ের মান একটা বাড়াইলে আমি খুঁজে পাইতে পারি, রাইট? পারি জি তো? স্যার। তাহলে আয়ের মানে 1 করলাম, তাহলে বলেন 2 প্লাস 1 mod 10 কত হইলো? 3। 3। কিন্তু 3 তে এসে আমি কি পাচ্ছি? এখানে একটা ফাঁকা স্পেস। তাহলে যদি ফাঁকা স্পেস পাই, তাহলে কি আমি আর সামনে আগাবো? না স্যার। মানে সমস্যাটা কি বুঝতেছেন কি ঝামেলা হচ্ছে? জি স্যার। তাহলে কি আপনি সামনে আগাবেন? আর আপনি কি মনে করবেন যে এখানে ওই ভ্যালুটা নাই, কিন্তু আসলে কি ভ্যালুটা আছে না? জি স্যার আছে। তাহলে এটা একটা ঝামেলা না ডিলিট করা? জি স্যার। ওকে, এইটা হ্যান্ডেল করতে পারবো কিভাবে বলেন তো? এটা ডিসঅ্যাডভান্টেজ হলো, এটা হ্যান্ডেল করা পসিবল, বলেন কেমনে হ্যান্ডেল করা যেতে পারে? স্যার আয়ের যে হাইয়েস্ট ভ্যালুটা যদি আমি সেভ করে রাখতে পারি তাহলে আপনি হয়তো বা কতগুলো ধরেন সবগুলো ভ্যালুর জন্য কি আর রাখতে পারবেন? এটা কি পসিবল? তাহলে তো আরেকটা অ্যারে ইউজ করতে হবে। আয়ের হাইয়েস্ট যে ভ্যালুটা আর কি, মানে না ধরেন আপনি এখানে শুধুমাত্র চিন্তা করছেন 82 এর জন্য, একটা হ্যাশ টেবিলে তো 10 সাইজের হ্যাশ টেবিল নাও হতে পারে, ধরেন 100 সাইজের হ্যাশ টেবিল বা 1 লাখ সাইজের হ্যাশ টেবিল, এবং অনেকগুলো ডেটা আপনার কাছে আছে, সবগুলোকে আপনি হ্যাশ ফাংশন দিয়ে হ্যাশ টেবিলে রাখবেন। তাহলে কি ওই ক্ষেত্রে পসিবল সবগুলোর জন্য আয়ের মান কতদূর গেছে এটা এটা কোথাও স্টোর করে রাখা? এটা কি পসিবল? নিশ্চয় না। জি স্যার। তাহলে বলেন তো কি করা যেতে পারে? ধরেন আমি যখন কোনো কিছুকে ডিলিট করব, যদি ওই জায়গায় কোনো কিছু থাকে এবং সেটাকে ডিলিট করি, তাহলে এখানে আমি একটা হ্যাশ ইউজ করলাম, এরকম একটা সাইন ইউজ করলাম, চিন্তা করেন। ধরেন একটা অ্যারেতে এরকম একটা সাইন ইউজ করলাম, তাহলে আমাকে বলেন যদি সাইনটা আমি ইউজ করি, তাহলে যদি আমি এখানে সার্চ করি, তারপর এখানে আসি, এখানে এসে আমি ফাঁকা কিন্তু পাবো না, কি পাইছি এখানে একটা একটা ক্যারেক্টার Fine. পেতেছি। জি হ্যাঁ, স্যার। তাহলে এইটা পাইলে আমি তখন বুঝবো যে আমাকে আরো সামনে আসলে আগাইতে হবে। এটা কি বোঝা যাচ্ছে? মানে বুঝছেন জি, কেমনে স্যার। হ্যান্ডেল করা যেতে পারে? মানে এখানে এমন কিছু রাখবেন যেন ফাঁকা আর এখানে কোনো কিছু ছিল সেটাকে রিলেট করছে, এই দুটাকে যেন আলাদা করা যায়। বুঝাইতে পারছি কথাটা? জি স্যার। ওয়ানে কিন্তু কিছু ছিল না আগে থেকেই, তো এটা তো ফাঁকাই। তো আমি যদি এখানে কোনোভাবে চলে যাই, তাহলে আমি বুঝবো এখানে কিছু পাওয়ার কোনো পসিবিলিটি আমার নাই।
এটা ঠিক আছে, বাট যদি আমি ফন্ট 82 সার্চ করতে চাই আর মাঝখান থেকে 40 থেকে ডিলিট করে দিচ্ছি, তাহলে আমাকে ডিলিট করার পরে ওই জায়গাটা ফাঁকা রাখা যাবে না, ওখানে অন্য একটা কিছু বসাতে হবে, যেন যখন অন্য কোনো কি ভ্যালু সার্চ করতে চাইবো আমি, তখন যেন আমি বুঝতে পারি যে আমাকে এই জায়গায় আসলে এই ভ্যালুটা থাকা মানে হচ্ছে আমাকে বুঝতে হবে এখানে শেষ না, আমাকে কন্টিনিউ করতে হবে এর পরের থেকে। তাহলে তখন আয়ের মান 1 এ শেষ না হয় আবার 2 হবে, 3 হবে, 4 হবে, এইভাবে যে আয়ের মান যখন 4 তখন আমরা কিন্তু 82 কে পেয়ে যাব। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, তো প্রাইমারি ক্লাস্টারিং, আরেকটা হচ্ছে সেকেন্ডারি ক্লাস্টারিং। তো এই দুটো জিনিস আসলে কি, একটু চিন্তা করেন তো, এখানে আর কি কি সমস্যা হইতে পারে আসলে একটু চিন্তা করেন। আরো কি কি ইস্যু হইতে পারে? দুইটা তো হইলো, একটা হচ্ছে অনেকক্ষণ সার্চ করা লাগতে পারে, অর্ডার অফ এন, আর ডিলিশন ডিফিকাল্ট হচ্ছে। আর কি সমস্যা হতে পারে মনে হচ্ছে? স্যার দুইটা সেম নাম্বার থাকলে কি প্রবলেম হতে পারে? আচ্ছা, কি প্রবলেম হতে পারে? স্যার একটা প্রবলেম দেখছিলাম যে দুইটা সেম নাম্বার খুঁজতে বলছিল, তো মনে করেন একটা 1 দেয়া আছে যেটা প্রথমে, আর সেম আর একটা 1 দেয়া আছে একদম এর শেষে। তো প্রবলেমটা ছিল যা বের করতে, তো ও প্রথমে 1 পেয়ে তারপরে মনে দুইটা জিরো পাশাপাশি দেয়া আছে, তো ওই পরে দুইটা জিরোকে হচ্ছে বলছে যে এইটা পেয়ার, কিন্তু প্রথম পেয়ার তো ছিল 1। আমি বুঝতে পারছি, বাট সবাই বোঝে না আর কি, কারণ ওই লেভেলে এখন আমরা যাই নাই। আপনি যেটা বলছেন ঠিকই আছে, ওইটাও হ্যাশ ব্যাপার। সেটা বলছেন একটু দেখেন, এখানে এক চিন্তা করেন তো, সাপোজ আমি যদি এখানে কোনো জায়গায় 82 কে বসাই এবং তারপরে যদি আমি এখানে 92 কে বসাতে চাই, 92 কে বসানোর জন্য কি আমরা 82 এর মতো করে বসাইতে হবে না? প্রথমে 2 তে আসবে, তারপর আয়ের মান এখানে যাবে, আবার আয়ের মান এখানে যাবে, আবার আয়ের মান এখানে যাবে, এরকম হবে কিনা? জি স্যার। ওকে, যে আমরা এখানে যে আমরা কাকে বসাবো 92 কে, এটা কি বোঝা যাচ্ছে? এই কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আপনি যখন সার্চ করবেন তখন কি একটা ভ্যালুকে আপনি সেম ভাবে সার্চ করছেন না বারবার, সরি দুইটা ভ্যালুকে আপনি সেম ভাবে সার্চ করছেন প্রতিবার। দেখেন 82 পাইছেন বা 92 পাইছেন, দুইটা ভ্যালুকে একইভাবে সার্চ করতেছেন, কিন্তু এটা কি বুঝতে পারছেন? জি স্যার। ইভেন আপনি যদি এমন একটা ভ্যালুকে সার্চ করেন যেটা এখানে নাই, তাও সেটা ওইভাবে সার্চ হচ্ছে, সেম ভাবে সার্চ করতেছেন, মানে কোনো এখানে কোনো মানে ডাইনামিক হলো না আর কি, একই ভাবে আপনি সার্চ করে যাচ্ছেন ব্লাইন্ডলি, একটার পর একটা, তারপর আরেকটা, তারপর আরেকটা। এটা কি বুঝতে পারতেছেন কি বলতেছি? জি স্যার। সো এটাকে বলা হয় প্রাইমারি ক্লাস্টারিং, যে একই ভ্যালু দুইটা বা তিনটা ভ্যালু আপনি যদি ওই লিনিয়ার প্রবিং এর হ্যাশ ফাংশন দিয়ে বসান, তাহলে একই ভাবে সার্চ করতে হচ্ছে আর কি ওইটা খুঁজে পাওয়ার জন্য। তো এটাকে বলা হয় প্রাইমারি ক্লাস্টারিং। এটা হচ্ছে লিনিয়ার প্রবিং এর ডিসঅ্যাডভান্টেজ। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, একটা তো গেল। সো এবার আসি সেকেন্ডারি ক্লাস্টারিং। এই জিনিসটা আসলে কি? আচ্ছা দেখেন তো, এখানে আর কোনো সমস্যা কি আছে মনে হচ্ছে? আচ্ছা চিন্তা করেন, আমি আরো দুইটা ভ্যালু বসাবো, একটা হচ্ছে 21 আর একটা হচ্ছে 102 আর একটা হচ্ছে 88, ঠিক আছে? তো এখন যে আমি 21 বসাতে, 21 কোথায় বসবে? 1 এ, তাই তো? আচ্ছা, 102 বসলে ও কোথায় বসবে? স্যার 8 এ বসবে। 8 এ বসা উচিত, রাইট? জি স্যার। আবার 88 পাইলেও সে কোথায় বসতেছে? প্রথমে কোথায় যাচ্ছে আসলে?
ফার্স্ট এইটে যাইতেছে। ফার্স্ট এইটে যা দিচ্ছে, তার মানে দেখেন আমি যখন প্রাইমারি লিনিয়ার প্রবিং ফাংশন দিয়ে আমি যখন এটা হ্যান্ডেল করছি, তখন দেখেন এই 8 নাম্বার ঘরে ভ্যালু বসার প্রবাবিলিটি কি বেড়ে গেছে না? জি স্যার। চিন্তা করেন 1 নাম্বার ঘরে কিন্তু ভ্যালু বসার প্রবাবিলিটি এখনো 1-ই আছে, কারণ এখানে কিন্তু অন্য কিছু আসে নাই। কিন্তু 2 নাম্বার ঘরে যখন আমাদের বারবার কোনো ওরকম ভ্যালু বসতেছিল, আমরা প্রতিটাকে সামনে আগাইছি, আগাইতে এই যে আসছি, এখন এই 8 নাম্বার ঘর যে ফাঁকা আছে এই জায়গায় ভ্যালু বসার প্রবাবিলিটি কি বেড়ে গেছে না? জি স্যার। দেখেন আপনি 102 বসান আর 103 বসান, 103ও কি এখানে বসবে? এই যে 3-এ কি বসবে 103? না স্যার, ও কোথায় যাবে? 8 নাম্বার ঘরে। 8 নাম্বার ঘর। তাহলে মানে কি একই জায়গায় ভ্যালু বসার প্রবাবিলিটি বেড়ে গেছে, এটা কি বুঝতে পারছেন? এমন হতে পারে আপনি এখানে এখন যদি 10-20টা ভ্যালু নেন, তাহলে সবগুলাই যদি আপনি ইন্ডিভিজুয়াল চিন্তা করেন যে একটা ভ্যালু নিছেন 22, সেটাও এখানে বসতে চাইবে, একটা ভ্যালু নিছেন 102, সেটাও এখানে বসতে চাইবে, একটা ভ্যালু নিছেন 105, সেটাও এখানে বসতে চাইবে, কারণ 105 তো এখানে 5 নাম্বারে বসাবেন না, কারণ এটা অলরেডি ফিল। তার মানে একই জায়গায় একটা ভ্যালু বসার প্রবাবিলিটি বেড়ে গেছে। এখন যে ভ্যালু আসে সবাই আসলে প্রথম প্রবাবিলিটি কোথায়, সে 8 নাম্বার ঘরে বসবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তো এটাকে বলা হয় সেকেন্ডারি ক্লাস্টারিং। তো আমাকে বলেন প্রাইমারি ক্লাস্টারিং সেকেন্ডারি ক্লাস্টারিং বুঝছেন কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? একটু 1 মিনিট ভাবেন, কোশ্চেন থাকলে আমাকে বলেন। হ্যালো, আছেন? জি স্যার। আচ্ছা, প্রাইমারি ক্লাস্টারিং আমি কি বলছি বলেন তো? আমি মানে উল্টা বলছি, বুঝছেন? প্রাইমারি কি বলছি একটু বলেন তো কেউ। এই আব্দুল্লাহ বলেন। স্যার দুইটা ভ্যালুকে বারবার মানে প্রতিবার আলাদা আলাদা করে একইভাবে সার্চ করা লাগতেছে। আচ্ছা, সেকেন্ডারি কি বলছি? আর সেকেন্ডারি বলছিলেন যে যদি নিচের দিকে মানে একটা ঘরের মধ্যে ভ্যালু বসার প্রবাবিলিটি বেড়ে যায়। আচ্ছা, আমি উল্টা বলছি। ওই একটা ঘরের মধ্যে ভ্যালু বসার প্রবাবিলিটি বেড়ে যায়, ওটাকে বলা হয় প্রাইমারি ক্লাস্টারিং, বুঝছেন? আর সেকেন্ডারি ক্লাস্টারিং হচ্ছে আপনি একইভাবে 2-3টা ভ্যালুকে একইভাবে সার্চ করতে থাকবেন। ঠিক আছে, একটু উল্টা বলে ফেলছে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে। জি স্যার। তাহলে প্রাইমারি ক্লাস্টারিং কি, যে আমরা একই ঘরে ভ্যালু যাচ্ছে, মানে একটা
ক্লাস্টার ক্রিয়েট হচ্ছে, একই সবগুলো ভ্যালু চলে আসতেছে বাট অন্যগুলো ফাঁকা থাকতেছে, এই জন্য কি হচ্ছে ওই জায়গায় যাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। যেমন এখানে দেখলাম যে উপরে সবগুলো ফিল আপ বাট 8 নাম্বার ঘরটা ফাঁকা, তো এখানে আসার প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে, এটাকে বলা হয় প্রাইমারি ক্লাস্টারিং। আর সেকেন্ডারি এটা হচ্ছে যে আমরা একই জিনিস দুইটা ভ্যালুকে আমরা একই ভাবে সার্চ করতে থাকবো, ওই একই ভাবে আয়ের ভ্যালু 1 2 3 এগুলো বাড়াতে থাকবো। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসি, আমরা লিনিয়ার প্রবিং দেখছি, এবার আমরা দেখবো হচ্ছে কোয়াড্রাটিক প্রবিং। কোয়াড্রাটিক, এই বানানটা লিখে দিতে পারা দাঁড়ান, কোয়াড্রাটিক। ওকে, আমরা কি বলতে পারি আই স্কোয়ার মানে একটা কোয়াড্রাটিক ব্যাপার স্যাপার আর কি? এটা তো বোঝেন নাকি, ম্যাথ তো বোঝেন? জি স্যার। আচ্ছা, আমরা এবার যেটা করব, আমরা এখানে কোয়াড্রেটিক প্রবলেম এর জন্য আমরা একটা হ্যাশ ফাংশন ইউজ করব, সেখানে আমরা কোয়াড্রেটিক কোন ইকুয়েশন ইউজ করব। দ্যাট মিন্স প্রথমে আমরা যেটা বের করছিলাম ওইটা বের করব, ঠিক আছে? আর আমরা যে হ্যাশ ফাংশনটা ডিজাইন করছিলাম, আমরা লিনিয়ার কি করছিলাম মনে আছে? h ক্লাস i mod 10 দিছিলাম। এবার আমরা যেটা করব, এটাকে আমরা i স্কয়ার দিব। তার মানে কলিশন হইলে আমরা i এর মানকে কি করব, বাড়াবো কত করে? দেখেন, প্রথমে 0 যদি হয় i এর মান, তাহলে 0 স্কয়ার হবে, ফাইন। তারপর i এর মান 1 হলে 1 স্কয়ার হবে, এটাও ফাইন। বাট i এর মান 2 হলে কি আর আমরা পরেরটাতে বসাচ্ছি নাকি 2 স্কয়ারে 4 এ চলে যাচ্ছে? কোনটা? 4 এ চলে যাচ্ছে। 4 এ চলে যাচ্ছে। তাহলে চিন্তা করেন তো, আমাদের ভ্যালুগুলো যেগুলো ছিল 43, আচ্ছা নতুন কিছু ভ্যালু লিখি দাঁড়ান, আচ্ছা ওগুলো লিখি। 43, 135, আর কি ছিল একটু বলেন না? 72, তারপরে 23, 99, 23, 99, 19, 82. মনে পড়ছে। ওকে, এবার দেখেন, আচ্ছা এবার দেখেন, প্রথমে 43 কোথায় বসা উচিত? 0 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7। ওকে, বলেন 43 কোথায় বসা উচিত? আমরা এখন কোয়াড্রেটিক প্রবলেম করব। সো 43 mod 10 কত হয়? 3। তাহলে 3 প্লাস i এর মান প্রথমে কত থাকবে? 0। তাহলে i স্কয়ার 0, তাহলে কত বসলো এখানে? 43। ঠিক আছে, এবার কত আসছে? 135। সো 135 কোথায় বসবে? 5 এ বসবে, এটা আমরা জানি। 2 কই বসবে? 72 তে। এবার আসি 23। সো 23 বসার জন্য আমরা প্রথমে 23 mod 10 করছি। সো 3 আসবে, তো 3 তে এসে দেখবো যেটা কলিশন আছে, সো i এর মান 1 করে দিব। সো 3 প্লাস 1 তো কোথায় বসতেছে? 4 এ, 23। ঠিক আছে, বুঝেন? ওকে, এবার ধরেন আমরা এটা না দিয়ে 33 দিলাম, তাহলে বলেন তো লিনিয়ারে 33 তে কোথায় বসতো? লিনিয়ার প্রবলেম 6 এ। 6 এ বসতো। এখানে দেখেন 33 mod 10 কত হলো? 3 প্লাস 0 স্কয়ার 3, তাহলে 3 তে কি এখন অলরেডি 43 আছে, রাইট? জি স্যার। ওকে, এবার বলেন 1, তাহলে কি 3 প্লাস 1 স্কয়ার, তাহলে 4 এ কি আছে? 23 আছে, তাই তো? জি স্যার। তাহলে i এর কত করবে এবার? 2 স্কয়ার মানে কত আসলে? 4। এবার বলেন 3 প্লাস 4 mod 10 কত হইলো? 7। তাহলে এবার 33 কোথায় বসবে? 7 এ। তাহলে বলেন তো এইটা ইউজ করার জন্য লিনিয়ার প্রবলেম এর কোন সমস্যাটা দূর হয়েছে? স্যার ওই যে এক জায়গায় বসার যে প্রবাবিলিটি ওইটা একটু কমতেছে। এক্স্যাক্টলি, তার মানে প্রাইমারি ক্লাস্টারিংটা আমাদের এখানে রিজলভ হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এটা কি সবাই বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। জি স্যার। কারণ দেখেন, সাপোজ ধরেন এখানে আমি এখন 82 বসাতে চাই, তাহলে 82 বসার জন্য এখানে তো বসবে, তাহলে বসো না, i এর মান কত হয়ে গেল? 1। তাহলে এখানেও বসলো না, ভালো কথা। আমার এবার 2 হয়ে গেল, তাহলে 2 স্কয়ার হইলে 4, i এর মান হচ্ছে 82 mod 10, তাহলে 2, তাহলে 2 প্লাস 2 স্কয়ার মানে কত? 6। 2 প্লাস 6, জি স্যার। 6, তাহলে 82 কোথায় বসতেছে এবার? 6। 6 এ। কি বুঝতে পারছেন? কিন্তু আগে কি হইতো, যদি আমি 33 টা এখানে বসাইতাম,
তাহলে কি এই জায়গায় 82 বসার প্রবাবিলিটি বেড়ে যেত না জি স্যার। লিনিয়ার প্রবলেম এর ক্ষেত্রে? মানে এই জায়গায় বসতো সবকিছু এসে, এবার কি এই জায়গায় বসছে নাকি ইন্ডেক্স ডিফারেন্টের জন্য আমাদের এই এর মান ডিফারেন্ট হওয়ার জন্য আমাদের আসলে একই জায়গায় ভ্যালু বসার প্রবাবিলিটিও কমে গেছে যেহেতু আমরা কোয়াড্রেটিক ইউজ করছি। Is it clear? জি স্যার। তার মানে এখানে আমাদের প্রাইমারি ক্লাস্টারিংটা রিজলভ করা পসিবল কোয়াড্রেটিক প্রবলেম এ, ঠিক আছে? কিন্তু সেকেন্ডারি ক্লাস্টারিং কি রিজলভ হয়েছে? না স্যার। হয় নাই, কারণ এখানে 82 দেন 92 দেন, সে কিন্তু একইভাবে সবকিছু সার্চ করতে থাকবে। আইএমআর 1 করবে, আইএমআর 2 স্কয়ার করবে, আইএমআর 3 স্কয়ার করবে, একইভাবে কিন্তু সে সার্চ করতে থাকবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে সমস্যাটা কি হচ্ছে, এখানে কোয়াড্রেটিক প্রবলেম এ যদিও প্রাইমারি ক্লাস্টারিং সলভ করা পসিবল, বাট সেকেন্ডারি ক্লাস্টারিং এখনো এখানে আছে, তাই তো? জি স্যার। ওকে, সো এইটার জন্য আমরা আরেকটা হ্যাশ ফাংশন ইউজ করব, সেটাকে বলা হয় ডাবল হ্যাশিং। ওকে, সো আমি একটু উপরে যেতে চাই। আমরা হ্যাশিং এর কলিশন রিজলিউশন টেকনিকের জন্য দুইটা পার্ট দেখছিলাম, একটা চেইনিং, এটা বুঝছেন, আর এই যে ওপেন অ্যাড্রেসিং, এই ওপেন অ্যাড্রেসিং এর মধ্যে তিনটা পার্ট, একটাকে বলা লিনিয়ার প্রবিং, আরেকটা হচ্ছে কোয়াড্রেটিক প্রবিং, আরেকটা হচ্ছে ডাবল হ্যাশিং। সো লিনিয়ার প্রবিং আর কোয়াড্রেটিক প্রবিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেনস? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। ওকে, এবার আমরা যেটা করবো, আমরা ডাবল হ্যাশিং ইউজ করব, দেখি আমরা এবার রিজলভ করতে পারি কিনা। সো ডাবল হ্যাশিং এ যেটা হয়, ডাবল হ্যাশিং এ আমরা দুইটা হ্যাশ ফাংশন ইউজ করি, ঠিক আছে? কয়টা ইউজ করি আমরা হ্যাশ ফাংশন? দুইটা, এবং দুইটা কম্বাইন করে আমরা একটা হ্যাশ ফাংশন ডিজাইন করব। প্রথমে ধরেন একটা হ্যাশ ফাংশন ডিজাইন করলাম, আমি আবারও বলছি হ্যাশ ফাংশন অলওয়েজ এরকম হবে এরকম না, আসলে ডিফারেন্ট হতে পারে। ধরেন লিখলাম হ্যাশ ফাংশন একটা, এগুলো আমি লিখছি, বাট এটা কিন্তু অন্য আসতে পারে, এমন না যে এটাই অলওয়েজ হবে আর কি। তো ধরেন দুইটা হ্যাশ ফাংশন ইউজ করলাম, একটা হচ্ছে কে মড 11, একটা হচ্ছে 8 মাইনাস কে মড 8, ঠিক আছে? এবার আমরা মেইন হ্যাশ ফাংশন ইউজ করব হচ্ছে এভাবে h1 প্লাস i ইন্টু h2k, এবং এইটাকে আমরা মড করব হচ্ছে 10 দিয়ে। ও, এটা তো 10 হবে। আচ্ছা, তাহলে দেখি তো এবার কি হয়। ধরুন আমার কাছে কিছু সেট অফ কিস আছে, 20, 34, 45, 70 আর ধরেন 56, ঠিক আছে? তো বলেন 20 জন্য প্রথমে আমরা এই হ্যাশ ফাংশনে যাব, তাহলে বলেন 20 মড 10, অ্যানসার কত আসে? 0। 0। ওকে, ওই সেম জিনিস এখানেও করব h2 তে, তাহলে বলেন 8 মাইনাস কে মড 10, কে ভ্যালু কত এখানে? 20, 20 মড 8 কত হয়? 4, 4 8 মাইনাস 4 কত হয়? 4 4, তাহলে এটার ভ্যালু কত হইলো? 4, এটার ভ্যালু কত হইলো? 0। 0 এবার আমরা এখানে আসবো, h1 এর ভ্যালু কত? 0 প্লাস, নিশ্চয়ই কোনো কলিশন হয় নাই, কলিশন না হইলে i এর ভ্যালু শুরু করব 1 থেকে, ঠিক আছে? শুরু করব 0 থেকে, শুরু করেন 0 থেকে, তাহলে 0 দিলাম, 0 ইনটু 4, তাহলে এটা কি আর লাভ আছে? তো অ্যানসার কত আসবে আসলে আলটিমেটলি? 0। তাহলে আমি কোথায় বসালাম? ইনডেক্সে 20 কে 0 নম্বরে। ওকে, এবার বলেন 34, সেম ভাবে 34 মড 10 কত হলো অ্যানসার? 4। h2 তে আসেন, 8 মাইনাস কে মড 8 কত হয়? স্যার 2 34 মড 8 2, তাহলে 8 মাইনাস 2 মানে কত? 6 6, তাহলে 4 প্লাস 6, তাহলে যেহেতু প্রথমে i এর মান 0, সো 4 এ বসাবো, সো আমরা 34 কোথায় বসালাম? ধরেন 4 নাম্বার ইনডেক্সে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? হ্যালো? জি স্যার। ওকে, এবার ধরেন আসছে 44, সাপোজ 45 না আসে 44 আসছে, সো 44 আসলে আমার এখানে কোথায় বসে? প্রথমে 44 মড 10 কত হয় অ্যানসার? 4। 8 মাইনাস 44 মড 8 কত হলো? 44 মড 8 কত হয় বলেন? স্যার 4 4, তাহলে 8 মাইনাস 4 মানে কত? 4 4, তাহলে 4 আর 4 কত হলো? 8। 8 তাহলে প্রথমে যখন 0 হয়েছে তখন 0 তো 4 এ বসলো, সো 4 দেখলো কি কলিশন হচ্ছে, তাহলে i এর মান কোথা থেকে শুরু করব? 1 থেকে, তাহলে 4 প্লাস 4 8, তাহলে 44টা কোথায় বসবে? 5 নাম্বার ইনডেক্সে বসতেছে নাকি 8 নাম্বার ইনডেক্সে যে বসতেছে, কোনটা?
স্যার H2 থেকে একটু আরেকবার রিপিট করবেন? হ্যাঁ। করতে পারিনি। H1 এ হচ্ছে 44 mod 10 কত হইলো 4। H2 তে 8 মাইনাস k mod 8, তাহলে k এর ভ্যালু কত 44 mod 8, অ্যান্সার হচ্ছে 4। তাহলে 8 মাইনাস 4 কত হইলো 4। তাহলে H1 এর ভ্যালু কত 4 প্লাস I ধরেন 1, তাহলে 1 ইন্টু 4, H2 এর ভ্যালু কত 4, তাহলে 4 প্লাস 4 কত হলো 8 mod 10 মানে কত 8, তাহলে 44 কোথায় বসতেছে 8 এ স্যার I এর মানটা 1 কখন করব যখন H1 Collision এর হচ্ছে। সাথে কলিশন হচ্ছে? হ্যাঁ। ওকে স্যার। ঠিক আছে, তারপরে দেখেন আপনি যখন এখন I এর মান যদি 2 করেন, তাহলে এবার একটা জিনিস চিন্তা করেন, আগে যখন আপনি নরমালি যখন আপনি ডাবল হ্যাশিং বা লিনিয়ার প্রোগ্রামিং ইউজ করছেন তখন কিন্তু 2 ইনটু সামথিং হলে আপনি ওখানে বসাচ্ছিলেন, এই জন্য আপনি এক এক করে বসতে। এখানে কিন্তু এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, ওটাকে আপনি 2 দিয়ে গুণ করতেছেন, তাহলে কি আর একই জায়গায় বসার প্রবাবিলিটি কমে যাচ্ছে না অনেক? জি স্যার ইভেন এখানে কি সেকেন্ডারি ক্লাস্টারিংও কি হ্যান্ডেল হচ্ছে না? একটু দেখেন তো। ধরেন আপনি 54 নিছেন, বলেন 54 mod 10 কত হইলো 4। এবার আসি 54 mod 8 কত হয় 6 মনে হয় 6 স্যার 6, তাহলে 8 মাইনাস 6 কত হয় 2 2। তাহলে বলেন 4 প্লাস 1 ইন্টু 2, তাহলে কত কোথায় বসাচ্ছে 6 এ? এটা কি আর 8 এ বসছে বা 4 এ বসছে? না স্যার তাহলে কি এখানে সেকেন্ডারি ক্লাস্টারিং হ্যান্ডেল হলো কি হলো না? হইছে স্যার বোঝা যাচ্ছে? জি স্যার আপনি যদি ডাবল হ্যাশিং ইউজ না করে যদি আপনি লিনিয়ার প্রবলেম ইউজ করতেন তাহলে তো অবশ্যই হইতো যে সমস্যা হইতো। ইভেন আপনি যদি কোয়াড্রেটিক প্রবলেম ইউজ করতেন তাও কি 54 কে সেম ভাবে খুঁজতো না I স্কয়ার দিয়ে? জি স্যার প্রথমে সেকেন্ড ক্লাস্টার ফোরে- প্রবলেম দেখা যেত হ্যাঁ, প্রথমে 4 এ পাইতো না, পরে আবার 8 এ না বসে যেখানে বসতো সেখানে যেও পাইতো না। তো সেম ভাবেই 44 কে সার্চ করতে, আবার 54 কে সার্চ করতে। এখানে কি আর 54 কে 44 এর মতো করে সার্চ করা লাগছে নাকি অন্য কোনো জায়গায় যায় বসছে? স্যার অন্য জায়গায় বসছে কি তাহলে কি এখানে ডাবল হ্যাশিং এ সেকেন্ডারি ক্লাস্টারিং এ হ্যান্ডেল করতে পারলাম না আমরা? জি স্যার কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেনস? স্যার এখানে কলিশন হইলে দেন আমরা আইকে 1 করব না কলিশনের আগে আইকে 1 ধরে রাখবো? এটা ডিপেন্ড করে এটা। আপনি চাইলে I কে 1 ধরে শুরু করতে পারেন, এটা বেটার আর কি। ওকে ওই যে বললাম হ্যাশ ফাংশন অলওয়েজ সেম হবে এমন না, সো আপনি চাইলে I কে 1 থেকে শুরু করতে পারেন, এটাই বেটার আর কি। ঠিক আছে, জি স্যার এখন একটু কথা বলি। অনেক ক্ষেত্রে যেটা হয় এখানে আমরা I স্কয়ার ইউজ করতে পারি না। মানে আপনি ডাবল হ্যাশিং এর মেইন পার্ট হচ্ছে আপনি দুইটা হ্যাশ ফাংশনকে একসাথে করে একটা নতুন হ্যাশ ফাংশন বানাবেন। এটার জন্য আপনি এখানে লিনিয়ার ইউজ করতে পারেন, আবার কোয়াড্রেটিক ইউজ করতে পারেন, বাট যেটা ইউজ করেন আপনার কিন্তু আগের প্রবলেম গুলো সলভ হয়ে যাবে এখানে। এটা কি বুঝতে পারতেছেন? এনি কোশ্চেনস? সো আপনাদের এখানে H1 H2 যে অলওয়েজ যে 8 মাইনাস k mod 8 হবে, এই ব্যাপারটা এরকম না, আসলে এটা ডিফারেন্ট হতে পারে। যেভাবেই করেন আপনি এমন একটা হ্যাশ ফাংশন বানাবেন, হ্যাশিং এর ক্ষেত্রে এটাই মেইন কথা যে আপনি যে হ্যাশ ফাংশনটা বানাচ্ছেন ওটা যেন এফিশিয়েন্ট হয়, যেন যতগুলো ভ্যালু আসে যতটা পারা যায় কলিশন কম করে ভ্যালুগুলোকে বসানোর জন্য। সো এইটাই হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ হ্যাশিং এর ক্ষেত্রে। ঠিক আছে, যে হ্যাশ ফাংশনটা কত ভালো মতো ডিজাইন করা যেতে পারে। ইজ ইট ক্লিয়ার? বলতে পারেন স্যার এক্সামে কোশ্চেন কিভাবে আসবে, আমাদের কি হ্যাশ ফাংশন ডিজাইন করতে হবে? অ্যান্সার হচ্ছে না, হ্যাশ ফাংশন ডিজাইন করতে হবে না। আমি আপনাদেরকে হ্যাশ ফাংশন দিয়েই দিব, আপনারা জাস্ট ভ্যালুগুলো বসাবেন যে কোথায় বসতেছে হ্যাশ ফাংশন অনুযায়ী ক্যালকুলেট করে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা আছে আপনি বলেন। স্যার শব্দ আলটিমেটলি ম্যাথমেটিক্যালি আমরা সলভ করতেছি, তো ওইখানে বসার প্রবাবিলিটি বেশি, এটা অ্যাকচুয়ালি মানে কোন প্রবলেমের মধ্যে পড়লো? এটা হচ্ছে ধরেন প্রাইমারি ক্লাস্টারিং ক্ষেত্রে কেন পড়ছে দেখেন, আপনি যখন লিনিয়ার প্রবলেম ইউজ করবেন তখন দেখেন আপনি কিন্তু প্রতিটাকে 1 1 করে বাড়াচ্ছেন, রাইট? জি তাহলে চিন্তা করেন যখন 2 নাম্বার ইন্ডেক্সে বসছে, তারপরে 5 এ বসছে ধরেন কোন একটা, তারপরে 7 এ বসছে, এত দূর আছে। এবার যখন ধরেন 2 নাম্বার ইন্ডেক্সে আরেকটা কিছু এসে বসতেছে, ও কিন্তু কই যায় বসবে? 3 এ যায় বসবে না, 2 এ তার বসতে পারতেছে না, 3 এ বসতেছে, বুঝছেন? এবার যখন এরপরে 3 নাম্বার ইন্ডেক্সে বসার কথা এমন একটা ভ্যালু আসছে, ও আসলে এসে 3 নাম্বার ইন্ডেক্স কি পাচ্ছে? ফিল আপ পাচ্ছে, তাহলে সে কোথায় যাবে? 4 এ যাবে, তাই তো? জি বুঝছেন? 2 5 আর 7 অলরেডি ভরা ছিল, পরে 3 তে বসাইছি আমি একটা। সো 3 এ যে বসবে সেও কই বসতেছে, যে সে 4 এ বসতেছে, তাই তো? আবার ধরেন
2 নাম্বার ইন্ডেক্সে যে বসে চাচ্ছিল ধরেন সাপোজ অন্য কোনো কিছু, সেই নাম্বারটা এসেও কি 4-এই বসে যাবে না আবার, কারণ সে তো 3 নাম্বারটা ফিল আপ পাবে। তাহলে কি এক জায়গায় ভ্যালু বসার প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে না, মানে একটা জায়গায় ক্লাস্টার ক্রিয়েট হয়ে যাচ্ছে না যে এরা একই সাথে একসাথে আছে, তো যেই ভ্যালু আসুক আমরা এক এক করে বাড়ালে সবগুলো ভ্যালু ওই জায়গায় বসার প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। জি আপনি কি বুঝছেন নাকি এমনি জি করতেছেন? স্যার আমি বুঝছি একটু, কিন্তু আমার মানে ওখানেই থেকে গেল যে মানে ম্যাথমেটিক্যালি তো সলভ করতেছি, আমি যখন ডাবল ক্লাস্টারও করতেছি তখনও তো আমি এক জায়গায় থাকলে দেন আয়ের ভ্যালুটা আবার বাড়ায় ওটাকে আরেকটার ডাবল সাথে ক্লাস্টার বলতে কি আপনি কোয়াড্রেটিক প্রবলেমের কথা বলছেন নাকি ডাবল হ্যাশিং এর কথা বলছেন? প্রবাবিলিটি বললেন না যে হ্যাঁ, এক না। জায়গাতে বসার প্রবাবিলিটি বাড়তেছে। হ্যাঁ, কিন্তু দেখেন ডাবল যখন আপনি কোয়াড্রেটিক প্রবলেম করছেন তখন কিন্তু আপনি আই স্কোয়ার করে বাড়াচ্ছেন, তখন কিন্তু আপনি 42 এখানে বসাইছেন, ধরেন 32 এখানে বসছে, এটা ধরেন 2 নাম্বার ইন্ডেক্স, এটা 3 নাম্বার ইন্ডেক্স। এবার যদি 43 আসে ও কোথায় বসবে? 4 নাম্বার ইন্ডেক্সে বসবে না? জি আবার 72 আসলে কোথায় বসবে? 4 নাম্বারে বসতে চাইতো না? বুঝেন লিনিয়ারের ক্ষেত্রে, কারণ লিনিয়ার ক্ষেত্রে এটা পড়া, তাহলে কি পরে যাবে, তারপরে যাবে। আবার 72 সে আবার এখানে বসতো, সে আবার এখানে যাবে, এখানে যাবে। 43 সেও এখানে বসার কথা ছিল, এখানে যাবে। কিন্তু আপনি যখন আই স্কোয়ার ইউজ করছেন তখন দেখেন 42 যখন ছিল তখন দেখেন আই স্কোয়ার ভ্যালু 1 স্কোয়ার করে দিলেন, 2 স্কোয়ার করলে 2 স্কোয়ার মানে 4, 4 প্লাস 2 মানে কত? 6। তাহলে 72টা কোথায় বসবে তখন? যে 6 নাম্বারে। আপনি সেম ভাবে ইউজ করলেন 43, তো 43 প্রথমে আসে 3 তে, তো 3 তে তো বসবে না, তাহলে কোথায় যাবে? 3 প্লাস ধরেন 2 স্কোয়ার, তাহলে কোথায় গেল? 7 নাম্বারে। তাহলে কি এবার 72 আর 43 কি একই জায়গায় বসার প্রবাবিলিটি বাড়ছে নাকি এখন আসলে চেঞ্জ হয়ে গেছে? না, সাথে একটা different হবে। 6 বসতেছে। বাট লিনিয়ারের ক্ষেত্রে কি হচ্ছিল, আপনি ঘুরে ফিরে যেই কি ভ্যালু দেন ওই একই জায়গায় ক্লাস্টার হওয়ার কারণে ওই পরের ইন্ডেক্সটাই খুঁজে বের করবে। মানে এবার কি একটু ক্লিয়ার হয়েছেন কিনা? এবার বুঝছি স্যার। স্যার মানে ঘরটা যাতে খালি পাই প্রবাবিলিটিটা বাড়ানোর জন্য করতেছি, যাতে আমার চেক করে আবার বারবার চেক করে করে আমি ঢুকাইতে সেটা না করা লাগে, এটাই তো স্যার। এক্স্যাক্টলি। মানে আমরা লিনিয়ারে যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা যেহেতু এক এক করে বাড়াচ্ছি, তো আপনি যদি আগে থেকে কোনো একটা জায়গা ফিল আপ হয়ে যায় তাহলে আলটিমেটলি আমরা ওই সামনে আগের থেকে তো একই জায়গায় পাবো খুঁজে। বাট জি, আমরা স্যার। যখন কোয়াড্রেটিক করছি তখন কিন্তু একই জায়গায় পাচ্ছি না, কারণ আমাদের মেইন ইন্ডেক্স তো ডিফারেন্ট। 72 এর ক্ষেত্রে মেইন ইন্ডেক্স কত? 2। জি স্যার, প্রতিটা ভ্যালু ডিফারেন্টের জন্য ইনডেক্স হ্যাঁ, ডিফারেন্ট আসছে স্যার। 43 এর ক্ষেত্রে আপনি পাচ্ছেন 3। তাহলে আপনি যদি 2 কে স্কোয়ার করেন তাহলে 4 প্লাস 2 একটা অ্যান্সার আসবে, 4 প্লাস 3 একটা অ্যান্সার আসবে। বুঝাইতে পারছি কথাটা? জি স্যার এবার clear। কিন্তু আপনি যদি 3 প্লাস 2 করেন ওই 2 তে যোগ হচ্ছে, ওটা তো 4 যোগ হচ্ছে না। ক্লিয়ার হয়েছে? জি স্যার স্যার। ওকে, হ্যাঁ। স্যার ডাবল হ্যাশিং এর সেকেন্ডারি ক্লাস্টারিংটা আরেকবার যদি বলতেন, নিজে পড়তে গিয়ে একটু পেঁচায় ফেলছি। আচ্ছা, সেকেন্ডারি ক্লাস্টারিং দেখেন, মেইন প্রবলেমটা কি হয় সেকেন্ডারি ক্লাস্টারিং এ, যে আমরা কি করি বলেন, একই জায়গায় আমরা দুইটা ভ্যালুকে আমরা একইভাবে সার্চ করতে থাকি, রাইট? জি দুইটা স্যার। ভ্যালুকে জি স্যার। একইভাবে, তা চিন্তা করেন লিনিয়ার প্রবলেম এও কি, আপনি যদি 72 কে খুঁজতে চান তাহলে কি একইভাবে সার্চ করবেন না? 2 থেকে শুরু করবেন, 3 4 আসবেন, যে দেখবেন কোথায় ফাঁকা আছে। জি স্যার। 82 কেও তো সেম ভাবে সার্চ করবেন না, প্রথমে 2 এ যাবেন, তারপর আস্তে আস্তে 1 3 4 5 এভাবে আসতেছেন, সেম ভাবে তো আসবেন, কারণ আপনার ফাংশন তো একটাই, জি জি তাই স্যার। তো? তো সেই হিসাবে আমি এখানে 34 আর 54 যে লিনিয়ার প্রবলেম আর বলেন আর কোয়াড্রেটিক বলেন, 34 54 কে একইভাবে সার্চ করতে থাকবে না। লিনিয়ারের ক্ষেত্রে এক করে বাড়বে আর কোয়াড্রেটিকের ক্ষেত্রে স্কোয়ার করে বাড়বে, জি স্যার। এটাই তো। বাট দুইটা ভ্যালুই কি, প্রথমে 4 পাবে, 4 প্লাস এক জায়গায় 1 2 3 হবে, আর এক জায়গায় 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার হবে। বাট সেম ভাবে তো সার্চ করতে থাকবে, তাই তো? 34 আর 54 কে, ইজ ইট জি, ক্লিয়ার? জি স্যার। আপনি যখন ডাবল হ্যাশিং ইউজ করছেন তখন কিন্তু একইভাবে সার্চ করছে না, এটাই দেখালাম এখানে, কারণ আপনি এখানে দুইটা ডিফারেন্ট ফাংশন ইউজ করতেছেন। 34 বসছে আসলে কোথায়? 4 নাম্বারে, আর 54 কত নাম্বার বসলো জানি, ইন্ডেক্স 6 নাকি? হ্যাঁ 6 মনে হয়, 6 ধরেন 6 এ বসছে। তাহলে কি আপনি 34 আর 54 কে একইভাবে সার্চ করতেছেন, নাকি 54 প্রথমেই তো পেয়ে গেছেন, তো সার্চ করার তো কিছু নাই আসলে, মানে কলিশনই হয়নি। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি এনি স্যার। কোশ্চেন, যে কোশ্চেন করছেন সে কি বুঝছেন কিনা? জি স্যার। আশিক মনে করছেন, হ্যাঁ বুঝছেন কথা, যে সেকেন্ডারি ক্লাস্টারিং কেন হ্যান্ডেল হচ্ছে এখানে আর কেন এগুলোতে হচ্ছে না? স্যার তাহলে সেকেন্ডারি ক্লাস্টারিং আসলে ওই যে কোলিশনের পরে যদি যেভাবে সার্চ করতেছি ওইটার উপর ডিপেন্ড করতেছে না?
মানে একই ধরেন 2-3টা ভ্যালু একই ভাবে সার্চ করতে থাকতেছেন, লিনিয়ারে আর কোয়াড্রেটিকে সেম ভাবে সার্চ করতেছেন, সেম ভাবে সামনে আগাচ্ছি, একটা 1 দিয়ে একটা 1 স্কোয়ার 2 স্কোয়ার দিয়ে, বাট ডাবল হ্যাশে কিন্তু সেটা হচ্ছে না, দুইটার জন্য দুটো ডিফারেন্ট ভ্যালু আসতেছে, তো একই ভাবে আমরা আগাচ্ছি না। জি স্যার, কারণ বুঝছি এবার। উপরেরটা ঠিক থাকলেও নিচেরটা কিন্তু ডিফারেন্ট ফাংশন। 8 থেকে কোনো কিছুর মডকে 8 দিয়ে মড করার পরে বাদ দিলে নিশ্চয়ই 34 আর 54 একটা সেম আসবে না, খুবই স্বাভাবিক। বুঝছেন কথা? জি স্যার, ক্লিয়ার। আপনাদের এক্সামে হ্যাশ ফাংশন দেওয়া থাকবে, আপনারা জাস্ট হ্যাশিংটা হ্যাশ টেবিলটা আমাকে দেখাবেন যে এখানে বসছে, এইগুলো এই ভ্যালুগুলো এখানে যায় বসছে, বা এখানে কলিশন হচ্ছে তাহলে এর পরে যায় বসছে, এই আর কি, ঠিক আছে? হ্যাশিং পার্টটা আসলে ডিএস এ যতটুকু কভার করলাম এটা খুবই নগণ্য পার্ট, এটার খুবই মানে আরো কি বলবো যে প্র্যাকটিক্যাল অনেক কিছু আছে, এগুলো আপনারা অ্যালগোরিদম কোর্সে দেখবেন আর কি, ঠিক আছে? আপাতত এতটুকু বোঝেন, জিনিসটা বুঝে রাখেন। হ্যাশিং অনেক কিছু করা যেতে পারে, ধরেন আপনি কোন একটা পাসওয়ার্ড দিছেন, ওইটা কোন একটা জায়গায় স্টোর করতেছেন, পরে আরেকজন পাওয়ার জন্য ওই জায়গা থেকে নিলেই তো হচ্ছে, মানে সে বুঝে যাবে যে এইটা মানে এই জায়গায় আর কি, মানে ব্যাপারটা কি ধরছেন এবার ক্লাসে যেটা বলছিলাম? জি স্যার। আচ্ছা, সো আমরা ক্লাস শেষ করি, আমাদের কোর্সও শেষ আলটিমেটলি। আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই নেক্সট সেমিস্টারে অ্যালগোরিদম কোর্সটা নেবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো আর কি। কারণ আপনারা ম্যাক্সিমাম টাইম যেটা করেন যে আমি জানি না এটা মোস্ট প্রবাবলি অ্যালগোরিদম কোনো কিছু প্রিরিকুইজিট না আর কি, তো সেক্ষেত্রে যেটা হয় যে সবাই অ্যালগোরিদমটা অনেক পরে করে, কারণ ডিএস করে একটু ভয় পায়, মনে করে যে একটু কঠিন লাগতেছে এই সাবজেক্টটা পরে করবো। তো পরে যেটা হয় অ্যালগোরিদম ল্যাবে যে, এরকম আমি ল্যাব নিয়েছিলাম জিজ্ঞেস করছি, তো ওরা বলতেছে যে ডিএস আমরা করছি 2 বছর আগে। সো এরকম যেন না হয়, কারণ ডিএস আপনি 2 বছর আগে করলে অ্যালগোরিদম করছে সবকিছু ভুলে যায়, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো এটা যেন না হয়, আমি কোর্স নেই না নেই এটা ম্যাটারই করে না, আপনারা অবশ্যই অবশ্যই অ্যালগোরিদম কোর্সটা এর পরের সেমিস্টারে করবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে। আর আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব, এটা হচ্ছে এভিএল ট্রি, আমি গত সেমিস্টারে পড়াইছিলাম, এটা ভিডিওটা খুঁজে পাইছি, তো এক্সট্রা করে ক্লাস নিলাম না, ওই ভিডিওটা দিয়ে দিব, আপনারা ভিডিওটা দেখেন, খুবই শর্ট ভিডিও। দেখার পরে আমাকে একটু জানায়েন যে কোনো ইস্যু আছে কিনা, যদি ইস্যু থাকে তাহলে আপনাদের ক্লাস আসার দরকার নাই, কালকে পরশু যাদের ক্লাস আছে এখানে সবাই তো আছে 3 সেকশনেরই, ক্লাস আসার দরকার নেই, বাট আমি তো আলটিমেটলি ভার্সিটি থাকবোই। তো আপনারা ট্রাই করবেন যে বিকালের দিকে একটু আসতে, ধরেন 3টার দিকে এসে আমার কাছে যদি কোনো ইস্যু থাকে তাহলে বলতে আর কি, মানে কাউন্সিলিং আর বলতে পারেন আর কি। তো কালকে পরশু আর বৃহস্পতিবার দুপুর 3টা থেকে 4:30টা কাউন্সিলিং আওয়ার দেওয়া থাকলো, আপনারা এই টাইমটা আসবেন, এসে যদি কোনো ইস্যু থাকে তাহলে আমাকে বলবেন, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার হ্যাঁ, তান্ত্রিক ল্যাব টেস্টের টপিক গুলা কি একটু বলা যাবে? ল্যাব টেস্টের টপিক সবই ভাই, সব। শুধুমাত্র একটা জিনিস বাদ দেন, সেটা হচ্ছে গ্রাফটা বাদ দিন আর কি, গ্রাফ আমি অন্য সেকশনে করাই নাই সোমবারে, সো গ্রাফ বাদ দিয়ে বাকিগুলো আর কি দেখেন, ঠিক আছে? ওকে, সো আমরা উম, আপনাদের ফাইনালের টপিক কি 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 বলেন? কিউ, ট্রি, আর হচ্ছে গ্রাফ, আর হচ্ছে হ্যাশ, তাই তো? জি স্যার। ওকে, সো কারণ কোনো ইস্যু না থাকলে ক্লাসটা শেষ করতে চাই, আর ভালো থাকেন। ইনশাল্লাহ এক্সামের দিন দেখা হবে, যদি এর মধ্যে কাউন্সিলিং না আসে আর কি। আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, এটা সাবমিট করে দিন, খুবই শর্টকাট অ্যাসাইনমেন্ট থাকবে, হয়তো 5-10 মিনিট লাগবে আর কি, ঠিক আছে? আর আপনাদের সিটি মার্কস প্লাস হচ্ছে অন্য সব মার্কস আমি সব সব জানেনই, মিড তো জানেন, সিটি জানেন না, এগুলো এক্সাম কবে? 27 তারিখ। 27 তারিখে। তো তার আগে আপনাদেরকে আমি দিয়ে দিব, হয়তো 27 তারিখে পেয়ে যাবেন 60% মার্কস আউট অফ 100। তো ওইটা দেখার পরে যদি কারণ ইস্যু থাকে তাহলে কিন্তু জানাবেন, ঠিক আছে? ওকে, সো আই গেস ভালো থাকেন, কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ করতে চাই। I guess my question.